এখন আসলে আমাদের স্টেজ প্রোগ্রাম আগের মতো একটু নেই, আর একটু কম। কারণ হচ্ছে যে দেশের পরিস্থিতি, সিচুয়েশন সব কিছু মিলিয়ে, যেমন আমি এক মাসে, গত 2-3 বছর আগে, করোনার আগের কথা বলতেছি, তখন আমি এক মাসে আমার রেকর্ড হচ্ছে 33টা শো আমি করেছি। 33টা শোর ভিতরে একটু রেস্ট পেয়েছি যখন ঢাকায় প্রোগ্রাম ছিল। আর দেখা 33টা শোর ভিতরে 10-12টা শো আমার ঢাকায় ছিল, আর বাকি সব ঢাকার বাইরে। দেখা গেছে আজকে সিলেটে গেছি, শো শেষ করে রাতে আসছি, জাস্ট কোনো রকম বাসায় ঢুকে গোসলটা করে ব্যাগটা নিয়ে আবার চলে গেছি চিটাগং। এইভাবে মানে এত বিজি থাকতাম, এত পরিমাণ শো হতো, ওই তুলনায় এইবার একটু অনুষ্ঠান কম। এরপরও টুকটাক যা হচ্ছে, দেখা গেছে যে আমি এক মাসে 33টা শো করেছি, এখন আপনার এক মাসে 10টা শো বা 15টা শো আসছে। তো আলহামদুলিল্লাহ। কিন্তু আগের তুলনায় স্টেজ প্রোগ্রামটা সবার একটু কম, শুধু আমার না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি? দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার ভাবনা হলো আমাদের দেশটা সুন্দর থাক, ভালো থাক, সুশৃঙ্খল থাক। আমরা গরিব মানুষ, আসলে আমরা অনেক মানুষ আছে যারা মানে অট্টালিকায় বাস করে, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো, আপনার একটু অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অনেকেই আছে, অনেক ভাইয়েরা দাঁড়ায়, কিন্তু আসলে অনেক মানুষ আছে যারা গরিব মানুষ, ওই যে রাস্তায় অনেক মানুষ ঘুমায় শীতের ভিতরে, মানুষ কিন্তু খুব কষ্টে আছে। সবাই যদি সবার পাশে একটু দাঁড়ায়, আমার এটাই চাওয়া, অনেক ভালো হবে। আর পরিবারটা নিয়ে একটু বলেন, আপনার পরিবারে আমার কারা আছে? পরিবারে আমার বাবা মা, আমার 3 সন্তান, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ওয়াইফ, সব কিছু মিলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবসময় গানের সাথে আছি, গানের সাথেই থাকবো। আপনারা হচ্ছেন আমার দর্শক, আপনাদের আপনার দুই জন্য। ছেলে তো মনে হয় গান করে। জি, আমার ছোট ছেলেটাকে আমি গান শেখাচ্ছি, কারণ আমি যদি কোনোদিন পৃথিবীতে না থাকি, অবশ্যই আমার ছেলে আমার জায়গাটাতে আসবে।